শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ দশম অধ্যায় বিভূতিযোগ শ্লোক নাম্বার 4 ও 5। শ্লোক নাম্বার 4, বুদ্ধি জ্ঞানম অসম্মোহ সমা সত্যম দম সম সুখম দুঃখম ভববাহ ভয়ম চা ভয়মেব চ। শ্লোক নাম্বার 5, অহিংসা সমতা তুষ্টি স্তপদানম যশো অযশো ভবন্তি ভাবা ভূতায়ম মত্তয়েব পৃথগবিধা। শব্দার্থ: বুদ্ধি বুদ্ধি, জ্ঞানম জ্ঞান, অসম্মোহ সংশয় মুক্তি, ক্ষমা ক্ষমা, সত্যম সত্যবাদিতা, দম ইন্দ্রিয় সংযম, সম মনসংযম, সুখম সুখ, দুঃখম দুঃখ, ভব জন্ম, অভাব মৃত্যু, ভয়ম ভয়, চ ও অভয়ম অভ, এব ও চ এবং, অহিংসা অহিংসা, সমতা সমতা, তুষ্টি সন্তুষ্টি, তপ তপশ্চার্য, দানম দান, যশ যশ, অযশ অযশ, ভবন্তি উৎপন্ন হয়, ভাবা ভাব, ভূতানাম প্রাণীদের, মত্তা আমার থেকে, এব অবশ্যই, পৃথক বিধা নানা প্রকার। অনুবাদ: বুদ্ধি জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা ও সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনসংযম, সুখ দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তোষ, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকেই উৎপন্ন হয়। তাৎপর্য: জীবের সব রকম গুণাবলী ভালোই হোক অথবা মন্দই হোক, তা সবই শ্রীকৃষ্ণেরই সৃষ্টি এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তু বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনার মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। জড় বস্তু সম্বন্ধে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভের ফলে যে জ্ঞান প্রাপ্ত হওয়া যায় তা সাধারণ জ্ঞান এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ হচ্ছে জড় ও চেতনের মধ্যে পার্থক্য উপলব্ধি করা। আধুনিক যুগের শিক্ষায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না, সেগুলি কেবল জড় উপাদান ও জড় দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই এই কেতাবী বিদ্যা অসম্পূর্ণ। অসম্মোহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখন লাভ করা সম্ভব যখন কারো অপ্রাকৃত দর্শন উপলব্ধি লাভ করার ফলে দ্বিধামোচন হয়। ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সে তখন মোহ থেকে মুক্ত হয়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়, সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জন করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের সুবিধার জন্য যথার্থভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যদি তা অপরের রুচিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও সম্প্রীতি ভারতের সঙ্গে অকপটভাবে সত্য বলা উচিত, যাতে যথার্থ তত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয় এবং অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয় তবে সেটি সত্য। যদিও সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত্র হওয়া কখনোই উচিত। সত্য আমাদের কাছে দাবি করে যে অপরের সুবিধার জন্য প্রকৃত ঘটনা যথাযথভাবে প্রদান করা হোক, সেটিই হচ্ছে সত্যের সংজ্ঞা। ইন্দ্রিয় সংযমের অর্থ হচ্ছে নিরর্থক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথায় ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির প্রতিবন্ধক স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার দমন করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় সম। অর্থ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়, সেটি কেবল চিন্তা শক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যেই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মত যথাযথভাবে করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নতমনা পুরুষের সহচার্যে চিন্তা শক্তির বিকাশ সাধন করা উচিত। সুখম শুধুমাত্র কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির দিব্য জ্ঞান লাভের পক্ষে যা অনুকূল তার মাধ্যমে প্রাপ্ত হওয়া উচিত, আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে যা প্রতিকূল তা দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। ভব অর্থাৎ জন্ম দেহ সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম হয় না, মৃত্যু হয় না, সেই কথা ভগবদ্গীতার প্রারম্ভে আলোচনা করা হয়েছে। জন্ম ও মৃত্যু জড়জগতে
দেহ ধারণ করার পরিপ্রেক্ষিতেই কেবল সম্বন্ধযুক্ত। ভবিষ্যৎ সম্বন্ধে উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তিনি নিশ্চিতভাবে জানেন যে তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবেন। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কি আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেইভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভগবতের 11 স্কন্দের 2য় অধ্যায়ের 37 নম্বর শ্লোকে বলা হয়েছে যে ভয়ম দ্বিতীয়া ভিনিবেশত স্যাৎ, মায়াতে মোহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়াশক্তি থেকে মুক্ত, যারা স্থির নিশ্চিতভাবে জানেন যে তাদের স্বরূপ তাদের জড়দেহটি নয়, তারা হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবানের চিন্ময় অংশ। তাই তারা সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত এবং সর্বতোভাবে ভয় থেকে মুক্ত। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি তারাই কেবল আশঙ্কাগ্রস্ত। অভয়ম অর্থাৎ ভয়শূন্য কেবল তিনিই হতে পারেন, যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত। অহিংসা হচ্ছে অপরের অনিষ্ট সাধন না করা বা অপরকে বিভ্রান্ত না করা। রাজনীতিবিদ, সমাজসেবক, লোকহৈতেশী যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না, কারণ রাজনীতিবিদ বা লোকহৈতেশী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল কিভাবে সাধিত হতে পারে সেই সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ হচ্ছে মানবদেহের যথার্থ সদ্ব্যবহার করার শিক্ষা দেওয়া। মানবদেহের যথার্থ উদ্দেশ্য হচ্ছে পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা যে আন্দোলন এই উদ্দেশ্যে মানুষকে পরিচালিত করে না, তা মনুষ্য শরীরের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভাবি দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাই হচ্ছে যথার্থ অহিংসা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তি নিস্পৃহ ও অত্যাধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তি রহিত হয়ে জড় জগৎকে গ্রহণ করা উচিত। কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল তা গ্রহণ করা উচিত, যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবা অনুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনর্থক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় সম্পত্তি সঞ্চয় না করা। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তাই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। তাকেই বলা হয় তুষ্টি। তপ শব্দটির অর্থ হচ্ছে তপস্যা বা কৃচ্ছা সাধন। এই সম্বন্ধে বেদে নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতেই খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসে কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নির্দেশ দেওয়া হয়েছে। এই ধরনের উপবাস করাতে আমাদের ইচ্ছা না হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসারে না করে নিজের ইচ্ছামতো অনাবশ্যক উপবাস করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ্গীতাতে এই ধরনের উপবাস করাকে তামসিক উপবাস বলা হয়েছে এবং তম অথবা রজগুণের কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনের সহায়ক হয় না। সত্যগুণের কৃতকর্মের কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান বৃদ্ধিপ্রাপ্ত হয়। দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধেকাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কি বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্যে সাধিত কর্মই হচ্ছে সৎকর্ম। তা কেবল সৎকর্মই নয়, তা হচ্ছে শ্রেষ্ঠ কর্ম। শ্রীকৃষ্ণ হচ্ছেন সৎ, তাই তার উদ্দেশ্যে যে কর্ম সাধিত হয় তা সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকে দান করা। কেন? কারণ ব্রাহ্মণেরা সর্বদা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে মগ্ন থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভের উদ্দেশ্যে নিজেকে সর্বতোভাবে নিয়োজিত করা। ব্রহ্মা জানাতিতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ। এভাবেই
দান ব্রাহ্মণকে নিবেদন করা হয়, কারণ উচ্চতর পারমার্থিক প্রয়াসে নিবৃষ্ট থাকার ফলে তারা জীবিকা অর্জনের কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দ্বারে দ্বারে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয়, প্রচারের জন্য। এভাবেই তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞতার সুষুপ্তি থেকে জেগে ওঠার জন্য আবেদন করেন, কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্মে এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের আসল উদ্দেশ্য কৃষ্ণ ভাবনা জাগরিত করার কথা সম্পূর্ণ ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য হচ্ছে গৃহস্থদের দ্বারে দ্বারে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে জেগে উঠো ও মানব জীবনের যথার্থ উদ্দেশ্য লাভ করো। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন। তাই দান সন্ন্যাসী ও ব্রাহ্মণ এই ধরনের উদ্দেশ্যে প্রদান করা উচিত, নিজের খেয়াল খুশি মতো দান করা উচিত নয়। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ তখনই যশ লাভের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধি লাভ করেন। সেটিই হচ্ছে প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনাময় উন্নতি লাভ করছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ আর নেই, সে কখনোই যশস্বী নয়। এই গুণগুলি ব্রহ্মাণ্ডের মানব ও দেবতা সকল সমাজেই বর্তমান। অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন অপ্রাকৃত সম্পন্ন মনুষ্যজাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বর্তমান। এখন কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণগুলি সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজে সেগুলি অন্তরে বিকাশ সাধন করেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, তিনি ভগবানের ব্যবস্থাপনায় সমস্ত সদ্গুণের বিকাশ সাধন করেন। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। এই জড়জগতে কোনো কিছুই প্রকাশিত হতে পারে না যা শ্রীকৃষ্ণের মধ্যে নেই, সেটি হচ্ছে প্রকৃত জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, কিন্তু আমাদের এটি উপলব্ধি করা উচিত যে সবকিছু সৃষ্টির মূলেই আছেন ভগবান শ্রীকৃষ্ণ।